আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি সোলার আইপিএস দেখাবো, যেটা হচ্ছে পিডাব্লিউএম সোলার আইপিএস। তো এই আইপিএসটা আমরা কিভাবে তৈরি করলাম বিস্তারিত কিছু বলার চেষ্টা করব। যদিও ব্যস্ততার মধ্যে অনেক কাজ পড়ে গেছে, পেন্ডিং রয়ে গেছে, যেটা হচ্ছে মহল্লা ব্যবসা, তো এই কারণে হচ্ছে পেন্ডিং রয়ে যায়। তো প্রিয় দর্শক, চলুন আমরা কাজের কথায় আসি। আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি সোলার সার্কিট, যেটা হচ্ছে জিএলসি পিসিবি, সর্বোচ্চ ভালো মানের যে পিসিবিটা সেটা দিয়ে করা। আর বেশিরভাগ আমি জিএলসি পিসিবির কাজগুলো বেশি করি। তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখানে যে আইসিটা ব্যবহার করা হয়েছে, তো এই আইসিটা হচ্ছে 16F87 তো এটা হচ্ছে একটি সোলারের জন্য আইসি। আর যদি লক্ষ্য করে দেখেন, এখানে হচ্ছে সোলার সার্কিটটা, এটা কিন্তু 12 ভোল্টের। তো আমি লাইনটা দিয়ে রাখছি আর কি, চার্জিং হচ্ছে 12 ভোল্টের। আর এই সার্কিটটা হচ্ছে আপনার সোলার থেকে আপনি চালাতে পারবেন, যেটা যদিও এটা অনেকের কাছে পরিচিত। তো এই সার্কিটটা দিয়ে মোটামুটি একটা ছোট ফ্যামিলি ভালো চলে। 800 ওয়াট প্যানেল যদি আপনি স্থাপন করেন, তাহলে কিন্তু 4 থেকে 500 ওয়াটের মতো লোড কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সারাদিন। বিদ্যুৎ কিন্তু একেবারেই ডিসকানেক্ট করে দিবে অটোমেটিকলি। আর যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে এখানে গ্রিড মেনশন করা আছে, এখানে গ্রিড দেওয়া আছে, যদিও দেখাইতে অসুবিধা হইতেছে যে গ্রিড এবং সোলার। আপনি যদি আমি যদি আপনাকে এমপিআরটা দেখানোর চেষ্টা করি, দেখেন 12 এমপিআর চার্জ হচ্ছে। তো এটাকে যদি আমি এখন অফ করে দিই, মানে যদি সোলার দিই, এখন গ্রিডে আছে, যদি সোলারে দিই তাহলে কি হবে? তাহলে দেখেন আমার যেই চার্জিংটা, ব্যাটারির ভোল্টেজটাও নেমে আসছে আর চার্জিংটা অফ হয়ে গেছে। অর্থাৎ সে এখন প্রায়োরিটি দিবে হচ্ছে সোলার। এটা যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দিয়ে রাখবেন। আর যদি আপনি না দেন, তাহলে অটোমেটিকলি সূর্য আলো পাওয়ার পরে কিন্তু ও অটোমেটিকলি চলে যাবে সোলার মোডে। তো এটা কিন্তু সোলার কানেক্টর, আমি কিন্তু একদম 8 RM যে কেবলটা, ডিসি কেবল, এটা দিয়ে কিন্তু আমি লাগিয়ে রেখেছি। আর নিচে কিন্তু প্লাস মাইনাস দেওয়া রয়েছে, যদিও দেখাতে একটু অসুবিধা হইতেছে, যে মাইনাস দেখা যায় আর পজিটিভের নিচে হচ্ছে ওই যে প্লাসটা দেখা যায়। তো এই হচ্ছে মোটামুটি লুকিংটা। আর যদি আমি আপনাকে ট্রান্সফর্মারের কথা বলি, আমার ম্যাক্সিমাম ট্রান্সফর্মার হচ্ছে হিটপ্রুফ বার্নিশ, যেটা এটা হচ্ছে চুবিয়ে দিই একেবারে। আর ওয়ারিংটা দেখেন একেবারে সিম্পলভাবে করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আসলেও পূর্ণাঙ্গ ড্রেসিং করে দিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে আমার সোলার কেবলটা, যেটা হচ্ছে পজিটিভটা হচ্ছে ডাইরেক্ট হিটসিংয়ে লেগে যাবে। আর যদি দেখেন আপনার লক্ষ্য করে, যে নেগেটিভ কিন্তু দুইটা, এখানে এই পাশে একটা আর এই পাশটা হচ্ছে যে পিবি মাইনাস যেটা, আর ব্যাটারি মাইনাস যেটা। ব্যাটারি মাইনাস হচ্ছে যে মোটা কেবলটা, 16 RM কেবল। আর 3টা ফিউজ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই যে পিবি মাইনাস, এটা ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি বেশ চেষ্টা করেছি ভালোভাবে করার জন্য। আর আমাদের ট্রান্সফার কিন্তু একদম কপার তারের, কোনো ঝামেলা ছাড়া। আমি যদি ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে আমার ফ্রন্ট সাইডটা। তো এটা কিন্তু লোকাল একটা বডি, মার্কেটের বডি, কিন্তু এটা অর্ডার দিয়ে করা। সামনে ডায়ালটা হচ্ছে মার্কেটের। দেখা যাচ্ছে যে ব্যাটারি হচ্ছে চার্জিং, ব্যাটারি লেভেল কত পর্যন্ত আছে এটাও দেখাচ্ছে। আর মোড হচ্ছে স্ট্যান্ড বাই অন, মানে অন রয়েছে এখন। আর এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম। তো যাদের হচ্ছে এই যে ইনপুট ভোল্টেজ হচ্ছে 235 ভোল্ট। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা যদি এই ধরনের আইপিএস, যেটা হচ্ছে ছোট ফ্যামিলির জন্য তৈরি করতে চান, তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। আর পাশাপাশি হচ্ছে আপনারা যদি সার্কিট চান, যে ভাই আমার কমপ্লিট সার্কিট দেন, আমি নিজে তৈরি করব, যদি আপনি দক্ষ টেকনিশিয়ান হন, তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিব। আর এটার প্রাইসটা একটু বলে দিই আমি। এটা আমরা কমপ্লিট বিক্রি করতেছি হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই সোলার যেটা পিডাব্লিউএম, এটা ব্যবহার করতে পারবেন। আসলেও ছোটো ফ্যামিলির জন্য এটা বেস্ট। আর এটা পারফরমেন্স অনেক ভালো, এটা দীর্ঘদিন মার্কেটে চলতেছে ইনশাল্লাহ। তো আপনারা যারা এই ধরনের যেই আইপিএসটা এবং কি ডিএসপি বলেন এবং কি সাইন ওয়েভ বলেন, যে সকল আপনাদের আইপিএস দরকার এবং কি সার্কিট দরকার, বিশেষ করে সোলার সার্কিট আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যাদের হচ্ছে ফুল লাগবে বা ব্লাং লাগবে, যাই লাগুক না কেন, আপনারা আমার সাথে নক করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আর ভিডিওটা বড় করব না, সকলে ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।